ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কেড়ে নিয়েছে বাগেরহাটের মোংলার জেলে পরিবারগুলোর শেষ সম্বল, জাল নৌকা আর সরঞ্জামাদি সহ মাথা গোজার ঠাঁইটুকু। একদিকে ঝড়ের ক্ষতচিহ্ন আর অন্যদিকে মাছের প্রজনন মৌসুমে সরকারের চলমান ৩ মাসের নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বেকার হয়ে পড়েছেন এ এলাকার প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে। পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচাতে নতুন করে লড়াই করতে হবে এ পেশার সাথে জড়িতদের। জেলেদের চলমান এ সংকট মোকাবিলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। তবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থান সহ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে নদী ও খালের পরিমাণ ১৮৭৪.১ বর্গ কিলোমিটার। সুন্দরবনের পানির ভাগকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার। মোংলার উপকূলীয় এলাকায় কয়েক হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ পরোক্ষভাবে সাগর ও সুন্দরবনের মৎস্য আহরণের উপর নির্ভরশীল। বছরের পুরো সময়টাই তাদের কাটে সুন্দরবনের সাগর নদী খালে মাছ ধরে, আর এতে যতটুকুই রোজগার হয় তা দিয়েই চলে তাদের পরিবারের সংসার। গত ২৬ মে হঠাৎ শুরু হয় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। রাত দিনের চলমান এ তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার জেলেপল্লীতে। নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভাসিয়ে নিয়েছে তাদের জাল, নৌকা ও সরঞ্জাম সহ মাথা গোজার ঠাঁইঘর ও মালামাল। এতে বেশিরভাগ জেলেরা রাস্তায়, আবার কেউ নদীর তীরে টংঘর তৈরি করে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত জেলে ও তাদের পরিবারের সদস্যরা বলেন, এরই মধ্যে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য সুন্দরবনে মাছ আহরণ, পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ যেন রীতিমতো জেলেদের প্রতি মরার উপর খাড়ার ঘা। এখন পরিবার পরিজন নিয়ে দিন কাটছে তাদের অর্ধাহারে অনাহারে। জেলে আছে ধরেন ১০-১৫ হাজার জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। তারা আছে খুব ২ দিন যেতে কষ্ট, তো খুব মানে অবস্থা খুব খারাপ যাইতেছে। জাল গাঙ্গে কোনো মাছ পোনাও নাই, নদীতে কোনো মাছ পোনা নাই। এই ২-৩ মাস মানুষ খুব অভাবে আছে, খুব অভাবে। তবে মানুষের খাইয়ে দিন যে ২ দিনে ৩ একদিন খাইতে আছে, এখন তো ২ একটু না খাইবে দিন দুধ কাটাইতে যাবে সবাই। রিমাল বন্যা যখন আইছে আমাদের তো দুর্ভাগ্য বাড়িয়ে গেছে। বন্যার থেকে পরপরই আমাদের এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারপর কোনো কাজ কাম কিছুই নাই। এখন নদীতে মাছ থাকবে, যে কটা মাছ পোনা ধরে খাবো তা সরকার ৩ মাসের জন্য বন্ধ করতেছে। এখন আমরা কীভাবে চলবো, আমাদের বিকল্প নাই। এখন যদি সরকার আমাদের দিকে চাই একটু কিছু দান অনুদান করতো তাহলে বাঁচতাম। এই মাত্র আমাদের ১০ কেজি চাউল দিয়েছে। ১০ কেজি চাউল থেকে এই ১ মাস কীভাবে চলা যায় মানুষ? আমাদের তো পেটে ভাত নাই, আন খাইয়া না খাইয়া দিন যাপন করতে হয়। সরকার যদি কিছু অনুদান দেয় তো ভালো, আর যদি পাঁচটা খোলা থাকতো তা একটু জঙ্গলে যাই একটু মাছ পোনা ধরে খাইতে পারতাম, তাহলে সবাই আর কি এইভাবে জীবন করতে পারত। কারণ আমাদের দুর্ভাগ্য ছাড়া কোনো কিছু নেই। জীবন বাঁচাতে কুমিরের ভয়ের মধ্যেও নদীর পাড়ে জাল টেনে দিন চলছে তাদের। নিবন্ধিত জেলেরা সরকারের প্রণোদনা পেলেও বাকি জেলেদের কি হবে তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছে এখানকার জেলে পরিবারগুলো। তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমার মতো এখানে আরো অনেক জায়গা আছে, হাজার হাজার জায়গা। এদের অনেক ক্ষতি হয়েছে, ঘর গেছে, নৌকা গেছে, কারো জাল ধরে গেছে। এখনো কেউ খাইতে পারে নাই, কারণ নদীতে মাছ নাই, আমরা কেউ ইনকাম করতে পারিনি। কারো মহাজনের কোনো সাহায্য পাইনি, কারণ মাহাজন কতদিন খুব ৩ দিনও না খেয়েছিলাম আমরা ঝড়ে পড়ে। তো সরকারিভাবে আমরা ত্রাণ পাইছি, ওই জালের মধ্যে কয়দিন ভালোই খেয়েছি। যখন এই বন্যা হয়েছে তখন তো আমরা সাইলে ভিতরে গেছি, তখন শুকনো খাবার টাবার খাইছি। এগুলো আইসে দেখি সব মাছ ভাসিয়ে গেছে নদীতে। মানে আমরা যে থাকবো, কীভাবে থাকবো? ধরেন রাস্তায় এখন থাকে, আমার তো কষ্ট করে এই জায়গায় আইসি, ধরেন পেটে দুটো ভাত দেওয়ার জন্য। এই গাঙ্গে কুমোর আছে, এই কুমোরের মোহে পড়া লাগে, আমাদের সেখান থেকে খাবার দিয়ে আমাকে খাওয়া লাগে। এরকম করে আমাকে পেট চালানো লাগে। এই অনেক কিছু আইসে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না, নাম নেয় না, তা আমরা কি করব? তার জন্য ওই স্বামীরা ওই কুমোরের মুখে বাঘের মুখে ইনকাম করে, তাই দিয়ে আমাদের সংসার চলে। মাছ পোনা নদীতে নাই, ২ সাইডে এখন মনে করেন দেহা দেশে, তাই এখন মেলা কষ্টের পরে আসি। কুমোর এক পাইতে যায় আর আমরা নদীতে জাল টানতে আসি, কুমোর যাইতেছে। কুমোরে এমন আছে আমাকে ধরিয়ে লই যেতে চাইতেছে, লই গেছে এবং আছে মানুষ লই গেছে আর লইতে যায়, আমরা এক পাইতে জাল টানি। এইভাবে কইরা বাল বাচ্চারা কামাই করে খাওয়াইতেছি। সরকার মনে করি মানুষের একটু জেলে দিকে একটু হাত বাড়াইলে এইটাই। রাস্তাঘাট কিছু নাই, কোনো ঘর দূর সাধারণভাবে একটু ঘর দূর তুলতে থাকতে পারে মানুষের, এদের জায়গা নেই, জমি নেই। আর যদি বড় লোকে হইতো তাতে নদীর পরেই থাকতো না। উপজেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত জেলেদের তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেরা যেন কোনো সুযোগ পেতে পারে সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।
ঘূর্ণিঝড় রেমালে আমাদের পুরো মৎস্য সেক্টরেই ক্ষয়ক্ষতি হয়েছে। জেলেদের ক্ষেত্রে বিশেষ করে জয়মনির ঘোল বা পশুর নদী সংলগ্ন যে এলাকাগুলোতে জেলেরা যে বসবাস করে ছোট ছোট কুড়ে ঘরে, এদের ক্ষয়ক্ষতিটা আসলে অনেক বেশি হয়েছে। কিছু কিছু জেলের জাল বা নৌকা টোটালি ড্যামেজড হয়েছে, বাড়িঘর টোটালি ড্যামেজ হয়েছে। তবে এগুলো আমরা তালিকা তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমরা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয়গুলো পাঠিয়েও দিয়েছি। যে সাহায্য বা সহযোগিতা আসে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব। বিকল্প কর্মসংস্থান হিসেবে কিছু পেতে পারে, যেমন আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের থেকে আমাদের গরু দেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রেও আমরা যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি। নিবন্ধিত জেলেদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অনিবন্ধিত জেলেদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটার জন্য যে সরকারিভাবে চালটা বরাদ্দ সেটা ইতিমধ্যে তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতির কথাটা বিবেচনা করে সরকার সহযোগিতা করবে বলে আমি মনে করি। সেই চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে দেওয়া। মোংলা উপকূলীয় এলাকায় জেলে পেশার সাথে জড়িত প্রায় 25 থেকে 30 হাজার মানুষ। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র 10,400 জন। বছরের বিভিন্ন সময়ে মাছ ধরা বন্ধ থাকলে সরকারি সহায়তা পেয়ে থাকেন নিবন্ধিত জেলেরা, আর বাকি জেলেদের জীবন কাটে চরম কষ্টে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।